কলকাতার ভ্রমণ স্থানগুলির মধ্যে অন্যতম হলো এই ভিক্টোরিয়া। কীভাবে গেলাম হাওড়া থেকে, আর ভিতরে কী কী প্রদর্শনী করা হয় বা কী থাকে, কত করে টিকিট, সে সমস্ত এই ভিডিওর মাধ্যমে। আমরা সকালে টোটোয় করে রওনা দিচ্ছি গোঘাট স্টেশনের উদ্দেশ্যে। তো গোঘাট স্টেশনে এলাম আমরা, 7:30টার ট্রেন ধরে আমরা গোঘাট থেকে হাওড়া যাব। ট্রেন ছাড়লো গোঘাট থেকে, আর আরামবাগ থেকে সুবাইদারা উঠবে। ঘড়িতে 10টা 10 আমরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হলাম। তো হাওড়া থেকে এবার বাসে করে ভিক্টোরিয়ার দিকে যাওয়ার পালা। এদিকে হাওড়া ব্রিজের ওপর, ওইদিকে গঙ্গা নদী যাচ্ছে। আমরা প্রথমে ভিক্টোরিয়া যাচ্ছি, ভিক্টোরিয়া থেকে আলিপুর চিড়িয়াখানা যাব। এই গাড়িগুলো চাপতে 250 না 300 ঠিক মনে পড়ছে না কত বলেছিল। তো ভিক্টোরিয়ার কাছে এসে বুঝতে পেরেছি আমরা উত্তর দিকে যে গেটটা আছে সেই গেটটা। টিকিট এখানে ভেতর সমেত 50 টাকা। সাদা মার্বেল পাথরের বিশাল প্রাসাদ, যা এক ইতিহাস বহন করে চলেছে আমাদের ব্রিটিশ উপনিবেশের। 1901 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। ব্রিটিশ প্রশাসনের নির্দেশে বা তত্ত্বাবধানে 1906 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভিক্টোরিয়ার কাজ হয়। এটা নিয়ে রাজরা যুদ্ধ করত। হ্যাঁ, কোনটা নিবি? এখানে ব্রিটিশ আমলের বিভিন্ন স্মৃতি, তাদের ব্যবহৃত দ্রব্য, সেই সময়কালের ভারতবর্ষের বিভিন্ন মনীষীদের ছবি। আগে একবার এসেছিলাম, তখন অনেক কিছু অন্যরকম ছিল। তো মনে হয় মাঝে মাঝে চেঞ্জ করা হয় জিনিসপত্রগুলো। এটা তখনকার সময়কালের বিভিন্ন যে পেন্টিং আছে, সেই পেন্টিংগুলো এক্সিবিশন চলছে। বিভিন্ন কালীঘাটের পটচিত্র থেকে শুরু করে ওয়াশ পেন্টিং, অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ভারত মাতা চিত্র, সেই সমস্ত বিভিন্ন রকম সেই সময়কালের যে তথ্যগুলো, ইতিহাসের উপাদানগুলো, সেইগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। দেখ, এইগুলো করে ওইটা যে ছবিটা আঁকাছে, দেখ এত বড় অয়েল পেন্টিং আমি জীবনে প্রথমবার দেখলাম, এবং কাজ দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। অয়েল পেন্টিংগুলো দারুণ লেগেছে। এটা রাজার ড্রেস, কাজ অসাধারণ। বিখ্যাত আর্টিস্টদের করা অয়েল পেন্টিংয়ের কাজগুলো। সুহাইদা মুগ্ধ হয়ে দেখছে ওখানেতে চুপচাপ ধীর স্থিরভাবে। আর আমরা তারপর বেরিয়ে এলাম বাইরে। ভিক্টোরিয়ার চূড়ায় যে বডিটা আছে ওটা অ্যাঞ্জেল অফ ভিক্টোরিয়া, আর এই পুরোটা মার্বেল পাথরের তৈরি, যেটা ওই তাজমহলে যে পাথরের তৈরি সেই একই পাথর। ভিক্টোরিয়ার চারপাশে বিশাল সবুজ বাগান উদ্যান রয়েছে, বিশাল অংশ। এখানেতে মাছ চারা আছে, যেটা আমার ভাইপো আর মেয়ে প্রচণ্ড মজা পেয়েছে। এই মাছগুলো বিশাল বড় সাইজের। আর এই সমস্ত করে সময় কাটিয়ে আমরা আলিপুর চিড়িয়াখানার দিকে রওনা দিচ্ছি। ভিক্টোরিয়া থেকে এবার চিড়িয়াখানার দিকে রওনা দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।